universal law of gravitation. আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমি সামার টাইমে নন স্টপ মর্নিং টু নাইট একটা সিক্রেট স্টাডি টাইম টেবিল ফলো করি। নন স্টপ স্টাডির পাশাপাশি কিভাবে আমি আমার কলেজ লাইফটাকেও ব্যালেন্স করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর বলবো মর্নিং টু নাইট পর্যন্ত কিভাবে নিজেকে কিছু গুড হ্যাবিটসের মধ্যে দিয়ে এনার্জেটিক ফিল করাবো। তো চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে অ্যান্ড গুড মর্নিং। সকাল সকালই আমি এত তোড়জোড় হাসাহাসি কেন করছি বলো তো? ঘুম থেকে যতটা পারি এখন সকাল সকাল উঠেই বাড়িতে তো থাকি না, বরং চলে আসি আমাদের বাড়ির পাশের একটা গলিতে হাঁটাহাঁটি করতে। এর একটাই কারণ, সেটা হচ্ছে ঘুমটাকে ভাঙানো। আর আজকে তো আমি অন্যান্য দিনের থেকেও অনেক তাড়াতাড়ি এসেছিলাম মর্নিং ওয়াক করতে, যার জন্য একটা জিনিস খেয়াল করলাম, তাই ঝটাপট ভিডিও করলাম তোমাদেরকে দেখাবো বলে। সকালের আকাশে একদিকে দেখো চাঁদ রয়েছে, আবার আরেক দিকে সূর্য, মানে এক আকাশেই আমি কখনোই চাঁদ আর সূর্যকে একসাথে দেখিনি। এটা অবাক লেগেছিল, তাই একটু ভিডিও করলাম। আর হাঁটাহাঁটি করতে করতে তো এদিক ওদিক নজর থাকেই। আমি তো কোনোদিনও কর্মচা ফল হাতে নিয়ে দেখিনি বা গাছও দেখিনি, আজকে যেই দেখেছি পট করে একটা ছিঁড়ে নিয়েছি। এইটা হচ্ছে আমাদের স্টেশন, যেটা আমাদের বাড়ির থেকে হাঁটা পথ প্রায় আধা ঘন্টা মতন, যেটা কিনা আমি রেগুলার সকালবেলা এতটাই স্পিডে হাঁটি যার জন্য 15 মিনিটেই স্টেশনে পৌঁছে যাই, আবার 15 থেকে 20 মিনিটেই বাড়িতে পৌঁছে যাই। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে মর্নিং ওয়াকটা আমি ঠিক কতটা স্পিডে করি। অবশ্যই ফুল বডিটাকে তো মর্নিং এ মুভ করাটা জরুরি, যার জন্যই কিন্তু আমি এই স্টেপটা বেশ অনেক দিন থেকে নেওয়া শুরু করে দিয়েছি। আর সকাল সকাল তো রাস্তাঘাট ভীষণই ফাঁকা থাকে, ওয়েদারটাও ভীষণ ভালো লাগে। যত টাইম যেতে থাকে তত যখনই ভিড় হয় রাস্তা, তার সাথে সাথে প্রচুর পলিউশন থাকে, যার জন্য চেষ্টা করি সকাল সকালই ঘুম থেকে উঠে বেরিয়ে যাওয়ার। আর আজকের ওয়েদারটা ভীষণই ভালো ছিল, যার জন্য ভেতর থেকে জানো না এনার্জেটিক ফিল হচ্ছিল। আর এই যে আমার মর্নিং ওয়াকের সাথী, যে কিনা সবার আগে হেঁটে চলে গেছে, আমি একটুখানি ভিডিও করছিলাম বলে আমি স্লো হয়ে গেছি। এইভাবে মর্নিং এর আধা ঘন্টা টাইম কিন্তু আমি নিজের জন্যই দিই। তারপর বাড়ি এসে দুটো ডিম সিদ্ধ বসিয়ে দিই, সেইটুকু টাইম তো রেস্ট করতেই থাকি। তার মধ্যেই ডিমটা সিদ্ধ হয়ে যায়। ফুল বয়েল করি না, কারণ আমার ফুল বয়েল ডিম একদমই ভালো লাগে না, কেমন একটা গন্ধ লাগে, যার জন্য হাফ বয়েল করি। আর এটা খাওয়াটাই সব থেকে বেশি কিন্তু আমাদের বেনিফিট। তবে ডেইলি কিন্তু আমি দুটো করে ডিম খাই না, মাঝে সাঝে যখন ইচ্ছে হয়, তাছাড়া আদার্স টাইমে আমি একটা করেই খাই। এরপর আমার মর্নিং এর 1 গ্লাস জলের যে রিমাইন্ডারটা, সেটা কিন্তু কমপ্লিট করে ফেলি জলটা ইনটেক করে। তাছাড়াও সকালবেলায় অতটা হেঁটে আসার পর এমনিতেই প্রচুর জল তেষ্টা পেয়ে যায়, এটা তো সব থেকে ভালো একটা বিষয়। আর তোমাদেরকে তো প্রথমেই বলেছি যে আমি ঘুম থেকে উঠেই ঝটাপট বেরিয়ে যাই হাঁটার জন্য, যার জন্য বিছানাটাও ওইভাবেই পড়ে থাকে। তাই সবার আগে কিন্তু আমি এসে এখন বিছানাটাকে গুছিয়ে ফেলি, কারণ আমি খেয়াল করে দেখেছি পরে করব ভেবে আর জানি না কেন হয়ই না, সেদিন সারা দুপুরই বিছানাটা পড়ে থাকে। তবে বেশিরভাগ দিনই কিন্তু আমার মাই আমার বিছানাটা গোছায়, আর যেদিন সময় পায় না সেই দিন আমিই করি। এরপর মর্নিং এর যে রিচুয়ালস আমাদের প্রত্যেকটা স্টুডেন্টদের, সেটা হচ্ছে ব্রাশ করা। মাঝে মাঝে দেখবে ঘুম থেকে উঠে একঘেয়ে পেস্ট, একঘেয়ে ব্রাশ দিয়ে ব্রাশিং করতে ভীষণই বোরিং লাগে, তাই আমি এটাকে আরেকটু ইন্টারেস্টিং করার জন্য কোলগেট ভিজিবল হোয়াইট পার্পলটা কিনেছি। এইটা ধরো যাদের ইয়েলোইশ টিথ বা যাদের কালো কালো ছোপ ছোপ দাগ আছে দাঁতে, তাদের জন্য তো বেস্ট একটা পেস্ট বলতে পারো। 2 মিনিট ধরে এদিক ওদিক হাঁটাহাঁটি করতে করতে আমি ব্রাশটা কমপ্লিট করে ফেলি। এই জন্যই আমার আজকাল কিন্তু ব্রাশ করতে একদমই বোরিং লাগে না, বরং ইন্টারেস্টিং লাগে একদম নতুন ধরনের পেস্ট দিয়ে ব্রাশ করতে। তারপর কিন্তু আমি হোল নাইট ভেজানো কিশমিশ জল আর কিশমিশটা খাই। আর আমাদের বাড়িতে এত পরিমাণে পিঁপড়ে হয়েছে, কিশমিশটা পুরো অর্ধেক মনে হয় ওরাই খেয়ে নিয়েছে, তাই খুবই অল্প পরিমাণে ছিল, সেটাই আমি ভিজিয়ে
ভিজিয়েছিলাম। নাও যতটা সম্ভব 1 ঘন্টার মধ্যে সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এখন আমি বসবো পড়তে। আর আমার পড়ার টেবিলের সামনে যেই দেওয়ালটা, সেখানে একটা নতুন জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে এই এভিল আইটা। পেপার দিয়ে কালার দিয়ে তৈরি করা এই এভিল আইটা তোমাদের সাথে তো অলরেডি আজ থেকে প্রায় 6 থেকে 7 মাস আগে আমি শর্টসে শেয়ার করেই দিয়েছিলাম, যেটা বানানো ভীষণই ইন্টারেস্টিং ছিল আর স্যাটিসফাইডও ছিল। তবে ভেবেই পাচ্ছিলাম না যে কোথায় রাখবো। তবে ইচ্ছে ছিল চোখের সামনেই যেন এই এভিল আইটা থাকে। জানি না, সবাই বলে নজর থেকে এড়ানোর জন্য ইউজ করা হয়, তবে আমি মাঝে মাঝে যখন টেবিলে বসে পড়ি তখন এই এভিল আইটার দিকেই পড়ি, যাতে আমার পড়াটা আরো বেশি মনোযোগী হয়। তো তোমরা সবাই চেষ্টা করবে সকালের দিকে একটুখানি প্রোডাক্টিভলি পড়তে বসার জন্য টেবিল আর চেয়ারে বসার। আর পাশে যদি একটা জানলা থাকে তাহলে আরো ভালো হয়, কারণ জানলা দিয়ে যখনই হাওয়া আসে আর আলো আসে সেটা আরো বেশি কিন্তু ভালো লাগে। আমি তো 99% দিনগুলোতেই কিন্তু থিওরিটা সকালবেলায় করার চেষ্টা করি, কারণ দিনের বেলাতে আমার থিওরি নিয়ে বসলে প্রচুর ঘুম পায়। তাই সকাল সকাল যখন একটা ঘুম কমপ্লিট করে এক্সারসাইজ করি তখন তো অলরেডি আরো বেশি এনার্জেটিক লাগে, তখন থিওরিটা বেশ আমার মাথায় ঢোকে আর অনেকটা টাইম কিন্তু স্টে থাকে। সকাল সকাল যখনই তোমরা কোনো হার্ড চ্যাপ্টার বা হার্ড কোনো সাবজেক্ট নিয়ে বসবে তখন দেখবে তোমরা সেই সাবজেক্টটার প্রতি একদমই ভয় পাচ্ছ না, বরং ইজিলি হয়ে যাচ্ছে। তো নাও আমার কিন্তু 3 ঘন্টার একটা স্লট কমপ্লিট হয়ে গেছে সকালবেলার। এরপর তো আমি ঝটাপট রেডি হয়ে গেছিলাম কলেজ যাওয়ার জন্য। হ্যাঁ, ঠিকই ধরেছো তোমরা অনেকেই যে আজ প্রায় 8 থেকে 9 মাস পর কিন্তু আমি কলেজ যাচ্ছি। না, কোনো ক্লাস করতে নয় বা কোনো এক্সামের জন্য নয়, বরং কিসের জন্য সেটা আর কিছুক্ষণ পরেই তোমাদের সাথে শেয়ার করব। রেডি হওয়াটা আর আলাদা করে তোমাদেরকে দেখাতে পারলাম না, কারণ বেশ অনেক মাস যেহেতু হয়ে গেছে স্টেশনে সাইকেলিং করে আসা হয় না, তাই আজকে একটু টাইম নিয়ে এসেছিলাম। না হলে এই ট্রেনটা যদি আমি মিস করে যাই তাহলে এর ঠিক 1.5 ঘন্টা পরে ট্রেন আছে। এখন বাজে 11:40 আর এখনই হচ্ছে আমার ট্রেন ঢুকে যাবে। আর কি জানো তো, 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকবে, বাট আমি দাঁড়িয়ে রয়েছি 2 নম্বর প্ল্যাটফর্মে। কারণ কি, এই প্ল্যাটফর্মে একটুখানি শেড আছে, ছায়া আছে, ওই পাশেটায় এখনো সেরকম শেড নেই। আর অতক্ষণ আমি দাঁড়িয়ে রোদ্রে পুরো পাগল হয়ে যাব। তাই বারবার দেখছিলাম যে ট্রেন ঢুকে যায় কিনা, তাহলে তাড়াতাড়ি 1 নম্বর প্ল্যাটফর্মে দৌড়ে চলে যাব। আর এই গরমের মধ্যে তো ঠান্ডা ঠান্ডা জলই ভরসা, তাই অর্ধেক বোতল তো আমার স্টেশনেই শেষ হয়ে গেল। জানি না কলেজে গিয়ে আমার কি অবস্থা হবে। আর ভিডিও করার চক্করে আমি তো বোতলটা ঠিকঠাক করে ব্যাগে রাখতেই ভুলে গেছিলাম। একটা কাকু বলল, তারপর আমি বোতলটা ব্যাগে রাখলাম। এর মধ্যে আমার কলেজ যাওয়ার ট্রেনটা চলে এসেছিল। আমি তো ভেবেছিলাম ট্রেনটা বোধহয় পুরো ফাঁকা থাকবে, কারণ এই দুপুরবেলায় গরমে কেই বা যাতায়াত করে ট্রেনে। বাট না, একদমই ভুল। আমরা বাড়িতে যেই টাইমে বিশ্রাম নিই, আরাম করি, সেই টাইমেও দেখো মানুষ কতটা ব্যস্ত থাকে। আর আমার মতন অনেক স্টুডেন্টদেরই দেখছিলাম এই ট্রেনে কলেজ যেতে। আমারও যেই উদ্দেশ্য সেটাই হয়তো ওদেরও আছে আজকে। তো ট্রেন থেকে নেমে মোটামুটি 5 মিনিট হেঁটেই কিন্তু আমাদের কলেজ, আলাদা করে যার জন্য ভ্যান বা টোটোয় ওঠা লাগে না। তো এইটা হচ্ছে আমাদের কলেজের সামনের গেট, তোমরা দেখতেই পেলে। আর এটা হচ্ছে পিছনের সাইডটা। তো এইবার তাহলে তোমাদেরকে বলে দিই যে এতদিন পর আমি কলেজে কেন এসেছি। আসলে এক্সামের পর বেশ কয়েকদিন ছুটি ছিল, তারপর রেজাল্ট আউটের ব্যাপার ছিল, তারপর ইলেকশন ছিল, অন্যান্য সেমিস্টারদেরও এক্সাম ছিল, যার কারণে কয়েকটা মাস আসাই হয়নি। তাই আজকে আমি ফাইনালি ভেবেছিলাম চলো তাহলে আর দেরি করব না, আজকে আমার বাকি যেই 2টো সেমিস্টারের রেজাল্ট নেওয়া বাকি ছিল সেই 2টো সেমিস্টারের রেজাল্ট আজকে নিতে এসেছিলাম। আর আমি জানো তো ভীষণই অলস, যার জন্য সবাই যখন রেজাল্ট নিতে আসে মানে সেই টাইমে তো প্রচুর লাইন থাকে, ভিড় থাকে। আর সেই ভিড় ঠেলে 2 ঘন্টা 3 ঘন্টা পরে রেজাল্ট নিতে আমার একদমই ভালো লাগে না। যখন কেউ আসে না তখনই আমি রেজাল্ট নিতে আসি, যদিও তার জন্য অ্যাপ্লিকেশন দিতে হয় যে এতদিন দেরি কেন করেছি। বাট আমি একটুখানি বলে ঠলে কোনো রকম রেজাল্টটা নিয়ে নিই। কি করব বলো, কলেজে এতটা টাইম স্পেন্ড করতে আমার একদমই ভালো লাগে না। তো অফিস রুম থেকে তো বললো যে 15টা মিনিট ওয়েট করতে, কারণ এখনো পর্যন্ত কয়েকটা সেমিস্টারদের অ্যাডমিট কার্ড ওরা দিচ্ছে, তাই আমি একটুখানি ওয়েট করছি।
নিয়েছিলাম। আর আজকের টিফিনটা আমার সব থেকে বেশি ফেভারিট ছিল আর প্রচুরই ইন্টারেস্টিং ছিল, কারণ আজকে আমি নিয়েছিলাম প্রচুর ফ্রুটস আর যেটা দেখতে ভীষণই ভালো লাগছিল। আর এই গরমে বাইরে থেকে আলাদা করে কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম খাওয়ার থেকে আমার তো মনে হয় এইরকম ফ্রুটস খাওয়া অনেক বেশি কিন্তু হেলদি। তো এরই মধ্যে তো আমি আমার রেজাল্টটা নিয়ে নিয়েছিলাম। আর তোমরা নিশ্চয়ই আমার কলেজের প্লেগ্রাউন্ড থেকে শুরু করে কলেজের প্রত্যেকটা ফ্লোর দেখেই নিয়েছো। এখন আমি সোজা ট্রেন ধরে আবারও চলে এসেছি বাড়ি। আরও কয়েকটা ভিডিও করার ইচ্ছে ছিল, বাট 10 মিনিট পরেই ছিল ট্রেন। আর এই ট্রেনটা আমি একদমই মিস করতে চাই না, কারণ এর পরে অনেক লেট করে ট্রেন আছে। তাছাড়াও এই গরমে আমার একদমই ভালো লাগছিল না বসে থাকতে। বাড়ি গিয়ে জাস্ট খাওয়া দাওয়া করে একটা দুপুরের ঘুম না দিলে একদমই ভালো লাগছিল না। আর সব থেকে বেশি হ্যাপি ছিলাম যে প্রত্যেকটা সেমিস্টার আমি খুব ভালোভাবে ক্লিয়ার করতে পেরেছি, একটাতেও সাপ্লি নেই, বরং ফার্স্ট ডিভিশন বলতে পারো। না মানে ফার্স্ট ডিভিশন বা সেকেন্ড ডিভিশন বলে তো কলেজে কিছু থাকে না, বাট আমি আমার মতন করে তোমাদেরকে বোঝানোর জন্যই জাস্ট বললাম। আর সোজা বাড়ি এসে তো আমি এখন ফ্যান চালু করে দিয়েছি, আর আধা ঘন্টার আগে তো আমি এখান থেকে নড়বই না। তো এরপর তো আমি খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়ে নিয়েছিলাম। এখন বাজে সন্ধ্যা 6টা। পুরো টানা একটা রেস্ট নেওয়ার পর আমি এখন একটুখানি ছোট্টখাটো টিফিন করে নিচ্ছি। এইটা হচ্ছে নিউট্রি চয়েসের যে আটার বিস্কুট থাকে সেটা। অ্যাকচুয়ালি আমি এখন ময়দা খাওয়াটা একটু কম করছি, তাই বিস্কিটটাও আমি ময়দা না খেয়ে বরং আটারই খাওয়া শুরু করেছি। আর এই বিস্কিটটা ভীষণই হেলদি আর ভীষণই ভালো খেতে। এখন এবার বসবো পড়তে। তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি, দেখো অনেকেই তোমরা কমেন্ট করো দিদি ক্লাস 7, 6 বা 5 এর রুটিন দাও। দেখো আমার প্রত্যেকটা ভিডিওই কিন্তু শুধুমাত্র স্কুল স্টুডেন্ট এবং কলেজ স্টুডেন্টদের জন্য। আলাদা করে কিন্তু আমি কোনো ক্লাসকে উল্লেখ করি না যে এই ক্লাসের স্টুডেন্টরাই শুধুমাত্র আমার ভিডিও দেখুক বা এই টাইমে তারা এই করুক, বরং তোমাদেরকে নর্মাল একটা স্টাডি রুটিনটার কনসেপ্ট ক্লিয়ার করি। সেটা থেকেই তোমরা তোমাদের মতন করে একটা স্টাডি রুটিন বা স্টাডি টাইম টেবিল তৈরি করো। সেপারেট ওইভাবে কখনোই কোনো ক্লাসের জন্য রুটিন হয় না, প্রত্যেকেই বরং সেই স্টাডি টাইমটা নিজের মতন করে বানাও। আচ্ছা, তো আগের লং ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমি বায়োলজিটা অনলাইনে একটা টিচারের থেকে ক্লাস করি। অনেকেই ওনার চ্যানেলের নাম জিজ্ঞেস করেছো। ওনার চ্যানেলের নাম হচ্ছে সায়েন্স ম্যাগনেট নীরজ স্যারের। অনেকেই বলছো যে নীরজ স্যার বলে কোনো স্যারই নেই ইউটিউবে বা উনি ইংলিশে বোঝায়। তোমরা হয়তো ইউটিউবে ঠিকভাবে সার্চই করতে পারছো না। আমার তো মনে হয় যারা একটুখানি এডুকেশনের মধ্যে থাকে তারা 80% স্টুডেন্টরাই নীরজ স্যারকে চেনে, না চিনলে ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে। তো এখন আমি বসেছিলাম ফিজিক্সওয়ালার একটা ক্লাস নিয়ে, যার মাঝখানে আমি একটুখানি উঠেছিলাম ব্রেক নেওয়ার জন্য, আবারও বসে গেছিলাম। ফিজিক্সওয়ালা থেকেও কিন্তু আমি ফিজিক্সের অনলাইন ক্লাস করি। আগের যেই চ্যানেলের নাম বললাম আর এই যেই চ্যানেলটা বলছি, এই দুটোতেই কিন্তু একদম আমি ফ্রি ক্লাস অ্যাটেন্ড করি। কোনো আলাদা করে পেইড করা লাগে না বা কোনো কিন্তু আমার কোর্স কেনা লাগে না, কারণ আমি যেই ফ্রি ক্লাসগুলো থাকে সেগুলোই ভালো করে ফলো করি। আর সেগুলোতেই আমি যা মোটামুটি নলেজ গেইন করেছি, আমার মনে হয় আলাদা করে কোর্স কেনাটার কোনো দরকার নেই। তবে তাও যদি তোমাদের মনে হয় যে না আমি আলাদা করে পুরো টাইম টু টাইম ক্লাস করব, টাইম টু টাইম কোর্সের মধ্যে থাকবো, তাহলে তোমরা নিতে পারো, ওটা আমার কোনো ব্যাপারই না। এইটার একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আমি মাঝে মাঝেই বই পড়তে পড়তে ভীষণ বোরিং ফিল করি, যার জন্য আমি সবার ফার্স্টে কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগে সেই চ্যাপ্টারটা নিয়ে অনলাইনের ক্লাস দেখি। আর সব সময় চেষ্টা করি সেই একটা টিচারের থেকেই প্রত্যেকটা চ্যাপ্টার বোঝার। বারবার করে এক একটা চ্যাপ্টার যদি এক একটা টিচারের থেকে দেখা হয় তাহলে কিন্তু প্রচুর ভুল হবে আর প্রচুর কিন্তু কনফিউশন হবে। এইভাবে অনলাইন ক্লাস করার মাঝখানে মাঝখানে তারা বলেই দেয় যে কোনগুলো ইম্পর্টেন্ট টপিক, কোনগুলো বেশি বেশি পড়তে হবে, সেগুলো নোট ডাউন করে নিই। আর তারপর আমি একটা ছোট্ট করে ব্রেক নিয়ে নিই। অলরেডি তো দুটো চ্যাপ্টার ফিজিক্সের কমপ্লিট করে ফেলেছি। ভাবতেই পারিনি যে দুটো চ্যাপ্টার আমি কমপ্লিট করে ফেলবো মাত্র 1 ঘন্টার মধ্যে। গ্র্যাভিটেশন আর প্রেশার দুটোই কমপ্লিট। ইম্পর্টেন্ট যে টপিক সেগুলো কমপ্লিট করে ফেলেছি। তার জন্য একটু ঠান্ডা ঠান্ডা জল মুখে দিয়ে নিলাম। প্রচুর পরিমাণে আর কি তাকিয়ে থেকে মুখটা কেমন লাগছিল, তো ভালো করে ঠান্ডা জলের ছিটা দিয়ে এখন আবারও বসবো। দুটো চ্যাপ্টার কমপ্লিট করবো, মানে এক্সপেকটেশন রেখেছিলাম একটা চ্যাপ্টার কমপ্লিট করবো, বাট দুটো করে ফেলেছি, যার জন্যই এখন মনে হচ্ছে যে না আমি পারবো। আরও দুটো আমি এখনও কমপ্লিট করার মতন আমার ক্ষমতা আছে মনে হচ্ছে।
জাস্ট ভাবো, ভয় পেলে কোনো কিছুই হবে না। আমি ভাবছিলাম একটা চ্যাপ্টার কমপ্লিট করতেই পারবো না, বাট দুটো করে ফেলেছি, যার জন্যই কিন্তু আমার এই ভেতর থেকে মনে হচ্ছে যে না, আমি আরও দুটো এখনও করতে পারবো, আমার সেই ক্ষমতাটা আছে। তো চলো স্টার্ট করি আবারও আরেকটা স্লট। হ্যাঁ, এই জিনিসটা আমি নিজের সাথে প্রচুর রিলেট করতে পারি, যে যেদিন আমি হয়তো ভাবি যে একটা চ্যাপ্টারে বেশি আমার পক্ষে সম্ভব নয়, বা এই চ্যাপ্টারটা তো প্রচুর হার্ড, আমি পারবোই না, একবার জাস্ট সেটাকে পুশ করে যখন আমি শুরু করি, বা সেটা যখন জোর করে নিজেকে পড়ানোর চেষ্টা করি, কিভাবে না কিভাবে সেটা কমপ্লিট তো হয়েই যায়, বরং আরও মনে হয় যেন আরেকটা হার্ড চ্যাপ্টার নিয়ে বসি, কারণ অলরেডি তো একটা আমি ক্রস করেই ফেলেছি, তাহলে এই চ্যাপ্টারটা করা তো আমার কোনো ব্যাপারই নয়। তো এখন আমি কোনো অনলাইন ক্লাস করছি না, এখন আমি লুসেন্টসের যে বুকটা আছে ইংলিশ ভার্সনের, মানে যারা ইউপিএসসি বা এনটিপিসি রেলওয়ে যে এক্সামগুলো থাকে সেগুলো ক্র্যাক করতে চাও, যেই বইগুলো থাকে পুরোটা পড়া খুবই ডিফিকাল্ট, তাই একটা ভিডিও আছে যেটাতে খুবই ইজিলি হিন্দিতেই বুঝিয়ে দেয়, সেই ভিডিওটাই দেখছিলাম। বাট মাঝে মাঝে জানো তো প্রচুর পরিমাণে হেডেক শুরু হয়ে যায়, এখন তো আরও বেশি হচ্ছে, কারণ সকাল থেকেই কিন্তু অলরেডি আমি 6 ঘন্টার স্লট কমপ্লিট করেছি, সেই কারণে আমি আস্তে আস্তে প্রচুর টায়ার্ড ফিল করছিলাম, আর আমার ভালো লাগছিল না, তাই তাড়াতাড়ি পড়া কমপ্লিট করে আমি শুয়ে পড়েছিলাম। তাই আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক, নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে।